আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাল খালেদ, সার্টিফাইড ডায়েট অ্যান্ড ফিটনেস কোচ, ন্যাশনাল বডি বিল্ডিং জাজ। তো আমাকে অনেকেই প্রশ্ন করেন, এই প্রশ্নটা আমি খুব বেশি পাই যারা ঘুমের সমস্যায় ভুগছে তাদের কাছ থেকে, যে অনেকে অনেক রকমের ঘুমের জন্য সাপ্লিমেন্ট ইউজ করে বা অনেকে আছে মেডিসিন ইউজ করে। যেহেতু আমি মেডিসিন নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা কোনো মেডিকেল অ্যাডভাইস না। তো মেলাটোনিনটা কিন্তু সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হয়। তো আমি মেলাটোনিন নিয়েই কথা বলবো। অনেকে জিজ্ঞেস করে যে মেলাটোনিনের ডোজটা কত হওয়া উচিত, কতদিন ব্যবহার করব, মেলাটোনিন কিভাবে ব্যবহার করতে হয়, অনেক রকমের প্রশ্ন করে থাকেন। তো আমি আজকে পুরোপুরি এই মেলাটোনিনের ব্যাপারটা আমি এক্সপ্লেইন করব। তো আমরা ছোট থাকতে অনেকেই শুনেছি যে বলতো যে অন্ধকারে ঘুমাতে হয়। অন্ধকারে কেন ঘুমাতে হয়? অ্যাকচুয়ালি আমরা যখন অন্ধকার হয়ে যায়, এটা আমার ন্যাচারাল বডির রেসপন্স। যখন অন্ধকার হয়ে যায় তখন আমাদের যে ঘুমের হরমোন মেলাটোনিন, এটা রিলিজ হওয়া শুরু করে। মানে আমরা যে মেলাটোনিন সাপ্লিমেন্টটা ইউজ করি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হরমোন। তো মেলাটোনিন আমরা কোন সময় ইউজ করব? মেলাটোনিন ইউজ করতে হয় মূলত ঘুমানোর মিনিমাম 30 মিনিট আগে, 1 ঘন্টা আগে খেলে আরো ভালো। আর মেলাটোনিন খাওয়ার পরে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে মেলাটোনিন খাওয়ার পরে আপনাকে অবশ্যই ডার্কে থাকতে হবে। অর্থাৎ আমার রুমে কোনো লাইট জ্বলা যাবে না, এবং হাতে মোবাইল, দ্যাট ইজ ব্লু লাইটের যে সোর্সগুলো আছে এগুলো টোটালি বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু বডি রিল্যাক্স হবে না এবং ঘুমও আসবে না। এবং দেখবেন মেলাটোনিন খাওয়ার পরেও দেখবেন যে ঘুম আসতেছে না। ডোজিং এ যদি আসে, এটা অ্যাকচুয়ালি পার্সন টু পার্সন ভ্যারি করে। অনেকে আছে 1 mg খেলেই ভালো ঘুম পায়, আবার অনেকে আছে 3 mg-তেও কাজ হয় না, 5 mg ইউজ করে। তো রেঞ্জটা হচ্ছে 3 থেকে 5 mg। আর মেলাটোনিন কতদিন ইউজ করব? আসলে যেহেতু এটা একটা ন্যাচারাল হরমোন, এটা আমার নিজের বডিতেই প্রোডাকশন হচ্ছে। আপনি যদি এটা দীর্ঘদিন ইউজ করেন, সেক্ষেত্রে বডি এটা সেন্স করতে পারে যে আমাকে এক্সটার্নালি এটা সাপ্লাই দেওয়া হচ্ছে। সে সময় করে কি, বডি ন্যাচারালি তার নিজের যে প্রোডাকশনটা আছে এটা কিন্তু কমানো শুরু করে দেয়। তো বেশি দিন মেলাটোনিন ইউজ করা যাবে না, কোনো ঘুমের মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, এটা যেটাই হোক। তো আমরা একটা সার্টেন পিরিয়ড পরে, মানে প্রলং পিরিয়ড ইউজ করা যাবে না, একটা সার্টেন পিরিয়ড ইউজ করার পরে আমরা মেলাটোনিন ইউজ করা বন্ধ করে দিতে হবে। এই ক্ষেত্রে আপনি চাইলে আবার অন্য যেগুলো আছে, যেমন অনেকেই অনেক রকমের ঘুমের ওষুধ ইউজ করে বা সাপ্লিমেন্টেশন ইউজ করে, আপনি চাইলে এভাবেও করতে পারেন। 15 দিন 15 দিন, 1 মাসে 30 দিন, তো আপনি 15 দিন মেলাটোনিন ইউজ করবেন, 15 দিন অন্য আরেকটা ইউজ করবেন। তো এইভাবে ইউজ করলেও আপনি ভালো রেজাল্ট হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা ঘুমের জন্য, আমাদের আসলে লাইফস্টাইলটা আমরা নষ্ট করে ফেলছি। অ্যাকচুয়ালি আমরা অনেকেই এখন 12টা 1টায় ঘুমাই, ইংরেজিতে রাত 12টাকে কিন্তু বলে মিড নাইট। তো আপনি যদি 12টার দিকে মিড নাইটে ঘুমায় যান, তাহলে আপনার ঘুমটা পূর্ণ হবে কিভাবে? অ্যাকচুয়ালি আমাদের উচিত আরো আর্লি ঘুমানো, অ্যাটলিস্ট 10টার দিকে হলেও ঘুমানো। কিন্তু হয়তোবা আমাদের এই ডিজিটাল লাইফস্টাইলের জন্য এটা এখন সম্ভব হয় না, বা আমাদের লাইফটাই অনেকটা নাইট বেজ হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই 12টার আগে ঘুমানোর, 10টার দিকে ঘুমানোর বা 11টার দিকে হলেও ঘুমানো। এবং ঘুমানোর আগে অবশ্যই বেডে কখনোই মোবাইল নিয়ে যাবেন না, এবং বেডে কোনো সময় আপনার স্ট্রেসড লাইফ নিয়ে আলোচনা করবেন না, বেডরুমে টিভি লাগাবেন না। তাহলেই দেখবেন যে আপনার ঘুম কিন্তু অনেক বেটার হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, ডায়েটের ক্ষেত্রে যদি বলি, আপনি যদি ঘুমানোর আগে দুধ খান, সেক্ষেত্রে ভালো ঘুম হবে। এবং ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে আপনি আপনার ডিনারটা শেষ করে ফেলবেন। আপনাদের যদি ঘুম সম্পর্কিত বা মেলাটোনিন সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ।